আপনি কি লক্ষ্য করেছেন পৃথিবীতে বিভ্রান্তি আগের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে? এমনকি বিশ্বাস ও ধর্মের মধ্যেও অস্থিরতা বাড়ছে। কেন আজ সত্য আর মিথ্যার পার্থক্য করা এত কঠিন হয়ে গেছে? মানুষ শান্তির খোঁজ করছে, তবুও কেন তারা আগের তুলনায় আরও বেশি পথ হারিয়ে ফেলছে? বাইবেল অনেক আগেই সতর্ক করে দিয়েছিল যে এমন সময় আসবে। যোহন 8:44 পদে যিশু বলেছেন, সে আদিকাল থেকেই হত্যাকারী, কারণ সে মিথ্যাবাদী এবং মিথ্যার পিতা। শয়তান সবসময় অন্ধকারের মাধ্যমে আক্রমণ করে না, অনেক সময় সে মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করে। স্পষ্ট পাপের মাধ্যমে নয়, বরং এমন চিন্তা ও ধারণার মাধ্যমে যা ভালো শোনায়, সঠিক মনে হয় এবং আধ্যাত্মিক বলে মনে হয়। আজ আমরা সেই 5টি বড় মিথ্যা সম্পর্কে জানব, যেগুলো ব্যবহার করে শত্রু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বাইবেলের আলোকে সহজভাবে বুঝতে পারবেন কিভাবে সত্য আর প্রতারণার পার্থক্য চিনতে হয়। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ শেষের কথাটি আপনার জীবন ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথম মিথ্যা, ধর্মীয় বিভ্রান্তি। মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান যে প্রধান উপায়গুলো ব্যবহার করে, তার মধ্যে একটি হলো বিভ্রান্তি। বিভিন্ন মতবাদ, দর্শন এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানবজাতি বিভক্ত হয়ে পড়ে এবং সত্য সম্পর্কে অনিশ্চিত হয়ে যায়। আজ পৃথিবীতে প্রায় 4300টিরও বেশি ধর্ম রয়েছে এবং প্রতিটি ধর্ম ঈশ্বর, জীবন ও মুক্তি সম্পর্কে নিজস্ব বিশ্বাস ও ব্যাখ্যা তুলে ধরে। অনুসারীর সংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় 10টি ধর্ম হল: নম্বর 1 খ্রিস্ট ধর্ম, নম্বর 2 ইসলাম, নম্বর 3 হিন্দু ধর্ম, নম্বর 4 বৌদ্ধ ধর্ম, নম্বর 5 শিখ ধর্ম, নম্বর 6 ইহুদি ধর্ম, নম্বর 7 বাহাই ধর্ম, নম্বর 8 কনফুসিয়ানিজম, নম্বর 9 জৈন ধর্ম, নম্বর 10 শিন্তো ধর্ম। এত ভিন্ন মতবাদ ও বিশ্বাসের কারণে অনেক মানুষ সত্যের পথ খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে তারা বুঝতে পারে না কোনো পথ সত্যিই তাদের ঈশ্বরের নিকট নিয়ে যায়। একইভাবে আজ খ্রিস্ট ধর্মে প্রায় 2.4 বিলিয়ন বিশ্বাসী সারা বিশ্বে রয়েছে, যার ফলে এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হিসেবে পরিচিত। খ্রিস্ট ধর্মের মধ্যে প্রায় 40,000টি ভিন্ন ভিন্ন সম্প্রদায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাথলিক চার্চ, ইস্টার্ন অর্থোডক্স চার্চ, অ্যাংলিকান চার্চ, ব্যাপটিস্ট চার্চ, লুথারান, মেথডিস্ট, পেন্টেকোস্টাল এবং আরও অনেক। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ধর্মতত্ত্ব, ঐতিহ্য ও শিক্ষা রয়েছে। অনেকেই নিজেদের খ্রিস্টের সত্যিকারের চার্চ বলে দাবি করে। এই পার্থক্যের কারণে কখনো বিভাজন সৃষ্টি হয় এবং বিশ্বাসীদের মধ্যে মতবিরোধ বা দূরত্ব দেখা যায়। কিছু স্থানে এমনও দেখা যায় যে নেতারা তাদের অনুসারীদের অন্য চার্চে যেতে নিরুৎসাহিত করেন, যদিও সেখানে ঈশ্বরের বাক্যই প্রচার করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আত্মিক চোখ খুলে বুঝতে হবে আসলে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রভু আমাদের সত্য, ঐক্য ও ভালোবাসার পথে চলতে আহ্বান করেন, বিভেদ ও ঘৃণার পথে নয়। বাইবেল শেখায় না যে মুক্তি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মাধ্যমে আসে, বরং পবিত্র শাস্ত্র আমাদের সরাসরি যীশু খ্রিস্টের দিকেই নির্দেশ করে। যেমন যোহন 14:6 পদে যীশু বলেছেন, আমিই পথ, সত্য ও জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। তাই প্রিয় বন্ধুরা, প্রথমে যীশুকে খুঁজে নাও, তাহলেই তোমরা সত্যকে জানতে পারবে। আর যখন সত্যকে চিনবে, তখন সেই সত্য তোমাদের সব ভ্রান্ত শিক্ষা ও মানুষের তৈরি বাধা থেকে মুক্ত করবে, যা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। সত্যিকারের বিশ্বাস কোনো নাম, পরিচয় বা সম্প্রদায়ে সীমাবদ্ধ নয়। এটি খ্রিস্টের সঙ্গে জীবন্ত ও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমেই প্রকাশ পায়। দ্বিতীয় মিথ্যা, সমৃদ্ধি। বাইবেল সত্যি সমৃদ্ধির বিষয় নিয়ে কথা বলে। যখন মানুষ ঈশ্বরের পথে চলে এবং তার আজ্ঞা পালন করে, তখন প্রভু তাদের আশীর্বাদ করতে আনন্দ পান। কিন্তু আজ সমৃদ্ধির আকাঙ্ক্ষা এত বেড়ে গেছে যে অনেক বিশ্বাসী তাদের মনোযোগ চিরন্তন বিষয় থেকে সরিয়ে অস্থায়ী জিনিসের দিকে নিয়ে গেছে। খ্রিস্টীয় জীবনের প্রধান আশা হল স্বর্গ। তবুও অনেক মানুষ ঈশ্বরের চেয়ে পৃথিবীর বস্তুগত বিষয়গুলোর পেছনে বেশি ছুটছে। মানুষ সৃষ্টিকর্তার চেয়ে সৃষ্ট জিনিসগুলোকেই বেশি ভালোবাসতে শুরু করেছে। আত্মিক বৃদ্ধি ও আত্মার সমৃদ্ধি খোঁজার পরিবর্তে আজ অনেক প্রার্থনা শুধু অর্থ, সাফল্য ও শারীরিক স্বাচ্ছন্দ্যের ওপর কেন্দ্রীভূত হয়ে গেছে। আর এখানেই শয়তান সুযোগ পায়। সে মানুষের মনে লোভ ও প্রলোভন সৃষ্টি করে হৃদয়কে পার্থিব আকাঙ্ক্ষার দিকে টেনে নেয়।
মানুষ বহু বছর ধরে নানা বিষয় অধ্যয়ন করে এবং অসংখ্য বই পড়ে, কিন্তু দুঃখের বিষয় হল অনেক বিশ্বাসী সেই একমাত্র বইটি সম্পূর্ণ পড়েনি যা অনন্ত জীবনের পথ দেখায়, অর্থাৎ পবিত্র বাইবেল। এই প্রজন্মের সমৃদ্ধির প্রতি গভীর আকাঙ্ক্ষা দেখে শয়তান সমৃদ্ধিকেই প্রলোভনের ফাঁদ হিসেবে ব্যবহার করে, যাতে বিশ্বাসীদের সত্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। इस महीने यहाँ किसी के बैंक खाते में 2 करोड़ रुपए आने वाले हैं। তাই খ্রিস্টে বিশ্বাসীরা আত্মিকভাবে সতর্ক থাকো এবং ঈশ্বরের বাক্যে দৃঢ় হয়ে নিজেদের রক্ষা করো, কারণ বাইবেল আমাদের সতর্ক করে যে শত্রু মানুষের বিশ্বাস দুর্বল করে তাকে সত্যের পথ থেকে সরিয়ে দিতে চায়। তাই ঈশ্বরের মধ্যে স্থির থাকো এবং জীবনের সর্বপ্রথম স্থানে তার রাজ্য ও ধার্মিকতাকে অনুসন্ধান করো। তৃতীয় মিথ্যা, সাংস্কৃতিক বিচ্যুতি। এলজিবিটি শব্দের অর্থ হল লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। এই শব্দটি আধুনিক সমাজে থাকা বিভিন্ন যৌন পরিচয় ও লিঙ্গ পরিচয়ের বৈচিত্র্যকে বোঝায়। সহজভাবে বললে এটি এমন একটি সম্প্রদায়কে বোঝায় যেখানে একই লিঙ্গের সম্পর্ক ও বিয়ে গ্রহণ করা হয়, অর্থাৎ একজন পুরুষ অন্য পুরুষকে বা একজন নারী অন্য নারীকে বিয়ে করতে পারে। প্রতি বছর জুন মাসে পৃথিবীর বিভিন্ন স্থানে এলজিবিটি প্রাইড হিসেবে উৎসব পালন করা হয়। গত কয়েক বছরে অনেক দেশ একই লিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিয়েছে, যা সমাজের পরিবর্তিত সাংস্কৃতিক চিন্তাধারাকে প্রকাশ করে। বাইবেলের দৃষ্টিতে অনেক খ্রিস্টান বিশ্বাস করেন যে সত্যকে সংস্কৃতি নয়, বরং ঈশ্বরের বাক্য নির্ধারণ করে। বাইবেল শেখায় যে ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন এবং বিয়েকে একজন পুরুষ ও একজন নারীর মিলন হিসেবে স্থাপন করেছে। তাই বিশ্বাসীদের উৎসাহ দেওয়া হয় যেন তারা সব সময় আত্মিকভাবে জেগে থাকে, নিয়মিত বাইবেল পড়ে, প্রার্থনায় থাকে এবং সঠিক পথ বোঝার জন্য ঈশ্বরের জ্ঞান অনুসন্ধান করে। খ্রিস্টীয় জীবনের আসল আহ্বান হল সত্যের পথে চলা, পবিত্র জীবন যাপন করা এবং ঈশ্বরের সঙ্গে একটি সত্যিকারের ও জীবন্ত সম্পর্ক গড়ে তোলা। চতুর্থ মিথ্যা, মিথ্যা অলৌকিক কাজ ও মিথ্যা ভাববাদী। মিথ্যা ভাববাদীদের থেকে সাবধান থাকো। তারা ভেড়ার পোশাকে তোমাদের কাছে আসে, কিন্তু ভেতরে তারা হিংস্র নেকড়ে। তাদের কাজের ফল দেখেই তোমরা তাদের চিনবে। যদি আমরা মোশির সময়ের দিকে তাকাই, তাহলে মনে পড়ে ঈশ্বর মোশি ও হারুনকে ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে আনতে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন। ফেরাউন প্রমাণ হিসেবে নিদর্শন ও আশ্চর্য কাজ দেখতে চেয়েছিল। ঈশ্বরের শক্তিতে মোশি ও হারুন বড় বড় আশ্চর্য কাজ করেছিলেন। লাঠি সাপে পরিণত হয়েছিল, পানি রক্তে বদলে গিয়েছিল এবং ব্যাঙে পুরো দেশ ভরে গিয়েছিল। কিন্তু ফেরাউনের জাদুকররাও রাজার সামনে একই রকম কাজ দেখিয়েছিল। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝি: সব অলৌকিক কাজ ঈশ্বরের কাছ থেকে আসে না। মোশি ও হারুন ঈশ্বরের শক্তিতে কাজ করেছিলেন, কিন্তু জাদুকররা প্রতারণামূলক আত্মিক শক্তি দিয়ে সেই কাজগুলোর নকল করেছিল। আজ বাইবেল যেমন শেষ দিনের কথা বলে, মানুষ এখন অর্থ, খ্যাতি ও ক্ষমতার প্রেমে পড়েছে। বিশ্বাস দুর্বল হয়ে গেছে, আর অনেক বিশ্বাসী সত্যিকারের ভক্তির জন্য নয়, শুধু অভ্যাসবশত চার্চে যায়। অনেক মানুষ এমন বার্তা শুনতে চায় যা তাদের ভালো লাগায়, কিন্তু তাদের জীবন পরিবর্তন করে না। তারা ঈশ্বরের বাক্যকে বাইবেল অনুযায়ী নয়, নিজের অনুভূতি অনুযায়ী বিচার করে। প্রার্থনাও এখন অনেক সময় শুধু ব্যক্তিগত চাহিদার মধ্যে সীমাবদ্ধ, যেমন অলৌকিক কাজ, সুস্থতা, চাকরি, পদোন্নতি ও সাফল্য, কিন্তু ঈশ্বরকে খোঁজার জন্য নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা কেন সৃষ্টি হয়েছি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাকে উপাসনা করার জন্য এবং মন, প্রাণ, শক্তি ও বুদ্ধি দিয়ে তাকে ভালোবাসার জন্য। যিশু শিখিয়েছেন, প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, তাহলে এই সব কিছু তোমাদের দেয়া হবে। তবুও আজ অনেক মানুষ এমন হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসে যেখানে ভক্তি কম কিন্তু চাওয়া পাওয়া বেশি। যখন আমরা আত্মা ও সত্যে ঈশ্বরকে খোঁজা বন্ধ করি, তখন তার সঙ্গে আমাদের সম্পর্ক দূরে সরে যায়। এই আত্মিক দুর্বলতার সুযোগে প্রতারণা বাড়তে থাকে। পবিত্র শাস্ত্র শয়তানকে এই পৃথিবীর শাসক বলে এবং সে যিশুকেও পৃথিবীর ক্ষমতা ও মহিমার লোভ দেখিয়ে পরীক্ষা করেছিল। বাইবেল সতর্ক করে যে মিথ্যা শিক্ষকরা উঠবে, যারা নানা চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়ে অনেক মানুষকে বিভ্রান্ত করবে।
তারা যিশুর নাম ব্যবহার করবে, কিন্তু তাদের বার্তা সত্য সুসমাচারের সঙ্গে মিলবে না। যিশু নিজেই লুক 21 অধ্যায়ের 8 পদে বলেছেন, প্রতারিত হইও না, কারণ অনেকেই আমার নামে আসবে, তাদের অনুসরণ করো না। মিথ্যা ভাববাদীরা সাধারণত সেই কথাই প্রচার করে যা মানুষ শুনতে চায়, এমন বার্তা যা শুধু সমৃদ্ধি, বস্তুগত সাফল্য ও পৃথিবীর লাভের উপর ভিত্তি করে। তারা এমন শিক্ষা দেয় যা খ্রিস্টের সুসমাচারের সঙ্গে মিল খায় না। পবিত্র শাস্ত্র আরও বলে যে শেষ দিনে প্রতারণা বাড়বে এবং অনেক মানুষ খ্রিস্টের প্রতি সত্যিকারের ভক্তি থেকে দূরে সরে যাবে। প্রেরিত পৌল সতর্ক করেছিলেন যেন বিশ্বাসীদের মন সেইভাবে বিভ্রান্ত না হয় যেভাবে হাওয়া সাপের প্রতারণায় পড়েছিল, এবং তারা যেন অন্য সুসমাচার বা অন্য যিশুকে গ্রহণ না করে। তাই বিশ্বাসীদের সতর্ক থাকতে হবে, বাইবেলের শিক্ষায় দৃঢ় থাকতে হবে এবং যিশু খ্রিস্টের সত্য সুসমাচারের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। পঞ্চম মিথ্যা, নাস্তিকতা। নাস্তিক সেই ব্যক্তি যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না বা মনে করে ঈশ্বর বলে কিছু নেই। বাইবেল বলে শুরুতে শয়তান সাপের রূপ নিয়ে মিথ্যার মাধ্যমে হাওয়াকে প্রতারণা করেছিল। একইভাবে আজও শয়তান মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস ঢুকিয়ে তাদের বিভ্রান্ত করে। ধীরে ধীরে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করে যে জীবনের উপর কোনো ঈশ্বরের কর্তৃত্ব নেই এবং তাদের কাজের কোনো বিচার হবে না। তারা ভাবে মানুষ যেমন ইচ্ছা তেমন জীবন কাটাতে পারে এবং কাউকে কোনো জবাব দিতে হবে না। এই ধারণা অনুযায়ী যদি ঈশ্বর না থাকেন তাহলে স্বর্গ নেই, নরক নেই এবং কোনো চূড়ান্ত বিচারও নেই। কিন্তু বাইবেল আমাদের ভিন্ন সত্য শেখায়। বাইবেল বলে নতুন স্বর্গ ও নতুন পৃথিবী হবে, বিচার হবে, এবং যিশু বিচার সম্পর্কে স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন। যোহন 3:18 পদে লেখা আছে, যে ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে না সে ইতিমধ্যেই বিচারের অধীনে রয়েছে। বাইবেল শেখায় যে আত্মিক সত্যগুলো বাস্তব, মানুষ তা বিশ্বাস করুক বা না করুক। অনেক সময় প্রতারণা মানুষকে সত্য থেকে দূরে রাখে যাতে তারা পাপের ফলাফল বুঝতে না পারে। তাই বিশ্বাসীদের উচিত সত্যকে খোঁজা, নিজের বিশ্বাসকে পরীক্ষা করা এবং সব সময় আত্মিকভাবে সতর্ক থাকা। বাইবেলের মূল বার্তা ভয় নয়, বরং পরিবর্তিত জীবন, নতুন আশা এবং যিশু খ্রিস্টের মাধ্যমে মুক্তির সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। আজ সত্যকে মিথ্যা বলা হচ্ছে, আর মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। মানুষ জ্ঞান ও উন্নতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শক্তি নয়, বরং প্রতারণা। সে মানুষকে সরাসরি অন্ধকারে ঠেলে দেয় না, বরং ধীরে ধীরে তাদের মনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে। আজ অনেক মানুষ চার্চে আছে, কিন্তু সত্য থেকে দূরে। অনেকেই সত্য খুঁজছে, কিন্তু ভুল পথে চলেছে। অনেক মানুষ প্রার্থনা করে, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে। মনে রাখুন, সময় খুব কম। প্রভুর আগমনের দিন কাছে আসছে। সেই দিনে ধন, পদ বা খ্যাতি কাউকে রক্ষা করবে না, শুধু বিশ্বাসী মানুষকে রক্ষা করবে। আজ ঈশ্বর আপনাকে ডাকছেন, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে উদ্ধার করার জন্য। যদি আপনি আজ পর্যন্ত পৃথিবীকে বেছে নিয়ে থাকেন, তাহলে আজ সত্যকে বেছে নিন। যদি আপনি পাপে আছেন, তাহলে আজই অনুতাপ করুন। যদি আপনার হৃদয় ঠান্ডা হয়ে যায়, তাহলে আজই ঈশ্বরের কাছে ফিরে আসুন। কারণ যিশু খ্রিস্টই পথ, সত্য এবং জীবন। তার মধ্যেই মুক্তি, তার মধ্যেই আশা এবং তার মধ্যেই অনন্ত জীবন। তাই জেগে উঠুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য পড়ুন এবং সত্যের পথে চলুন। কারণ সত্যিই আপনাকে সত্যিকারের স্বাধীনতা দেবে। যদি এই বার্তাটি আপনার জীবনে আশীর্বাদ হয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে ঈশ্বরের এই বাক্য আরও মানুষের হৃদয়ে পৌঁছায়।